সম্মানিত দর্শক শ্রোতা, আজ 13ই সেপ্টেম্বর 2009 রবিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। বন্দরনগরী চট্টগ্রাম ও জেলা শহর বগুড়া সহ সারা দেশে আওয়ামী ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি ও টেন্ডারবাজির উপর ভিন্ন ভিন্ন 3টি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর পত্রিকা। বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার টেন্ডার কার্যক্রমে সাধারণ ঠিকাদারদেরকে প্রাণনাশের হুমকি প্রদান ও মারধর করে টেন্ডার হাতিয়ে নেওয়ার পর ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে নিজেদের মাঝে সংঘর্ষে লিপ্ত হওয়ার পাশাপাশি দেশব্যাপী সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের লাগামহীন চাঁদাবাজির তথ্যও রয়েছে প্রতিবেদনগুলোতে। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার ও নির্যাতনের খবর এবং দিনাজপুরের কাহারোলে সংখ্যালঘু হিন্দুদের পূজা মণ্ডপের 8টি মূর্তি ভাঙচুরের সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, জায়জায়দিন এবং আমাদের সময় পত্রিকা। আওয়ামী লীগ দলীয় এমপির অপকর্মের খবর পত্রিকায় প্রকাশ করার অপরাধে তার ক্যাডার বাহিনী পটুয়াখালীর গলাচিপায় দৈনিক সমকাল, প্রথম আলো এবং আমার দেশ পত্রিকার সাংবাদিকের বাড়িঘরে লাগাতার হামলা ও সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি একের পর এক মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে 3 জন সাংবাদিককে এলাকা ছাড়া করার খবর এসেছে সমকাল ও প্রথম আলোতে। বগুড়ার শাহজাহানপুরে যুবলীগ নেতাকর্মীরা লক্ষ টাকা মূল্যের সরকারি গাছ কেটে ফেলার সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদাবাজির সময় যুবলীগ সভাপতি হাতে নাতে আটক হওয়ার খবর এবং ময়মনসিংহের হালুয়াঘাটে আওয়ামী যুবলীগ নেতা ও তার ক্যাডার বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করেছে জায়জায়দিন, মানবজমিন ও bdnews24.com। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের পর বিভিন্ন উপজাতীয় সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া অপহরণ বাণিজ্য ও চাঁদাবাজির পাশাপাশি গত 3 মাসে 21টি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনায় ভিন্ন ভিন্ন 2টি প্রতিবেদন ছেপেছে যুগান্তর ও আমার দেশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগসাযোগে সারা দেশের পরিবহন সেক্টরে আওয়ামী লীগ সমর্থিত পরিবহন শ্রমিক লীগ নেতাদের বেপরোয়া চাঁদাবাজির খবর ছেপেছে দৈনিক আমার দেশ ও ইত্তেফাক পত্রিকা। সরকার দলীয় লোকজন বান্দরবানের আলীকদমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাধা প্রদান ও নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছিত করার সংবাদ। ফেনীর সোনাগাজীতে কুখ্যাত হাজারী বাহিনীর ক্যাডাররা সাধারণ গ্রামবাসীদের উপর হামলা করার খবর এবং বরিশাল শিক্ষা বোর্ডে আওয়ামী লীগ দলীয় লোকজনদের বিভিন্ন অপকর্মের সংবাদ ছেপেছে যথাক্রমে প্রথম আলো, আমার দেশ ও মানবজমিন। পবিত্র ঈদ উল ফিতর ও শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ করে বিভাগীয় নগরী রাজশাহীতে সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ এবং বন্দরনগরীর নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীরা একজন আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পেটানোর খবর এসেছে দৈনিক মানবজমিন ও আমার দেশ পত্রিকায়। রাজধানী ঢাকা এবং জেলা শহর সিরাজগঞ্জে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরের পাশাপাশি সরকার দলীয় লোকজনদের ক্ষমতার দ্বন্দ্বে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও চরমপন্থী সংগঠনগুলোর যোগসাযোগের উপর একটি প্রতিবেদন ছেপেছে যথাক্রমে আমার দেশ, নয়াদিগন্ত ও জায়জায়দিন। যথারীতি সারা দেশের হাটবাজারে চিনি ও আলু সহ বিভিন্ন পণ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর এসেছে আজকের প্রায় সবগুলো সংবাদপত্রে। উত্তরাঞ্চলীয় জেলার রংপুরের কাউনিয়ায় আওয়ামী যুবলীগ নেতার দখলবাজির প্রতিবাদে সাধারণ জনগণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ প্রকাশ করেছে যুগান্তর ও bdnews24.com। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।